আচ্ছা, আপনার কাছেও নিশ্চয়ই এই প্রিন্টার আছে। তো এইখানে ডিসপ্লে দ্বারা যেটা বোঝায় যে ফিল্ম কাউন্ট, এখানে দুইটা ফিল্ম কাউন্টের জায়গা, এটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। তো এখন এখানে আমাদের নিচের ডয়ারে ফিল্ম আছে, এই কারণে মূলত নিচে দেখাচ্ছে। যদি ফিল্মটা উপরের ডয়ারে থাকতো তাহলে এখানে কাউন্ট দেখাইতো। এখানে 12 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের নিচের ডয়ারে 12টা ফিল্ম আছে। তো আমি এখন দেখাবো যে আপনি কার্টিজটা কীভাবে খুলে একটা নতুন কার্টিজ দিবেন। তো এই হচ্ছে ডোর, এটা হচ্ছে ম্যাগনেটিক ডোর। এখানে হাত দিয়ে জাস্ট আস্তে টান দিলেই খুলে আসবে। এরপরে এই যে নিচের ডয়ারে দেখতে পাচ্ছেন যে কার্টিজটা একটু উপরের দিকে টেনে ধরে এরকম থাকে, একটু উপরের দিকে আনবেন, আইনে জাস্ট পিসে ব্যাকে টান দিলে এটা ইজিলি বের হয়ে আসবে। এখানে আলো লাগার কোনো মানে ভয় নেই। জাস্ট এটা এখানে রেখে দিলেন। এরপরে এই যে নতুন কার্টিজটা আছে, এই নতুন কার্টিজটা ওইখানে রাখবেন। নতুন কার্টিজটা জাস্ট ওই আগের জায়গাতেই আমরা প্লেস করে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে একবারে যতটুকু যায় এতটুকু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিতে হবে, কেমন? এরপরে জাস্ট আমরা এটা লাগাই দিলে দেখবেন যে এখানে ইরোর কোডটা চলে যাবে। এটা 701 মানে হচ্ছে যে কোনো একটা কাভার খোলা, এটা চলে গেছে কাভারটা লাগাই দেওয়ার পরে। এবং দেখেন 125 কাউন্ট, মানে আমাদের একটা কার্টিজে 125 পিস থাকে। জাস্ট এটাই কাউন্ট দেখাচ্ছে। এখন আপনি জাস্ট প্রিন্ট দিলে এটা থেকে প্রিন্ট হতে থাকবে। এভাবেই পুরাতন কার্টিজ খুলবেন এবং নতুন কার্টিজগুলো এভাবেই লাগাবেন। আপনি চাইলে মানে একসাথে দুইটা কার্টিজও এই মেশিনে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই যে আমরা নিচে যে লাগাইলাম, এবার যদি আমরা উপরের দিকে লাগাইতে চাই, এটা আবার খুলে দিলাম। আমাদের এই পুরাতন কার্টিজটা এই যে আমরা উপরের ডয়ারে লাগাই দিচ্ছি। এই যে উপরের ডয়ারেও লাগাই দিলাম। দেখেন এখানে এখন কাউন্ট দেখাবে দুই দিকেই। নিচেরটায় আমার 125 পিস আছে, উপরেরটায় 12 পিস আছে। এমন এইভাবে চাইলে আপনারা দুইটা কার্টিজও আমাদের এই মেশিনে ব্যবহার করতে পারেন।